হ্যালো ফ্রেন্ডস, আরুসিস কিচেনে আপনাদের সবাইকে আরেকবার স্বাগতম। আজ আমি আপনাদের চিকেন পিৎজা রেসিপি বানিয়ে দেখাবো। তো এটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি একটি পাত্র এবং পাত্রে আমি প্রায় 2.5 কাপ পরিমাণে ময়দা দিয়ে দেব। এবার আমি 1/2 চামচ পরিমাণে বেকিং সোডা দিয়ে দেব প্রায় পরিমাণে বেকিং পাউডার। আমি 1 চামচ পরিমাণে বেকিং পাউডারটা দিয়ে দিলাম। এবার স্বাদ অনুযায়ী কিছুটা পরিমাণে নুন দিতে হবে। দিয়ে দেব একটু চিনি। আমি চামচে 1/2 চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম। দেব একটু সাদা তেল। আমি 1 চামচে একটু বেশি পরিমাণে সাদা তেলটা দিলাম। এবারে সমস্ত উপকরণগুলো আমি প্রথমে একটু এই চামচের সাহায্যে এভাবে মিশিয়ে নেব। এবার আমি এই সমস্ত উপকরণগুলোকে টক দইয়ের সাহায্যে মেখে নেব। আমি টক দই দিয়ে ময়দাটাকে সুন্দর করে মেখে নেব। এভাবে সুন্দর করে মেখে নিতে হবে ময়দাটাকে। তো ফ্রেন্ডস, পিৎজা বেস বানানোর জন্য আমি এখানে কিছুটা পরিমাণে ময়দা মেখে নিয়েছি। এই ময়দা থেকে আমি কিছুটা পরিমাণে ছোট্ট একটি রুটির জন্য একটা লেচি মতো আমি নিয়ে নিলাম। বাকি অংশটাকে আমি একটা প্লেটের সাহায্যে আধা ঘন্টার জন্য এভাবে ঢেকে রেখে দেব। ঠিক আধা ঘন্টা পরে আমি ফিরে আসব। তো আমি যে রুটি বানানোর জন্য লেচিটি কেটে নিয়েছিলাম সেটা দিয়ে আমি একটা রুটি এভাবে বেলে নিয়েছি। এবার এটাকে তাওয়ায় দিয়ে আমি একটু সেঁকে নেব। তো আমি তাওয়াটা গরম করে নিয়েছি। এবার আমি বেলে রাখা রুটিটা এর উপরে দিয়ে নেব। রুটিটা একটু সেঁকে নেব। খুব ভালো সেঁকা লাগবে না, যেহেতু এটা আবারও রান্না হবে। আমি উল্টে দিলাম। এভাবে একটু সেঁকে নেব। খুব বেশি সেঁকার দরকার নেই, আগেও বললাম। তো এটা সেঁকা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। দেখুন, সেঁকার পরে এরকম হয়েছে দেখতে। তো ফিরে এলাম আধ ঘন্টা পর। এবার দেখুন এটা কতটা সফট হয়ে গেছে। আমার মেখে রাখা ময়দা এটা পিৎজা বেসের জন্য একদম পারফেক্টলি হয়ে গেছে। এবার এটাকে আমি প্রথমে একটু মোটা করে বেলে নেব। হাতের সাহায্যে বানালেও হয়, আমি একটু চাটুতে দিয়ে এটাকে বেলে নেব। তো ফ্রেন্ডস, দেখুন আমি একটি বড় সাইজের পিৎজা বেস তৈরি করে নিয়েছি। আর অন্যদিকে আমি সেই রুটিটি নিয়ে নিলাম। প্রথমে নিয়ে এটাকে কাঁটা চামচের সাহায্যে আমি প্রথমে এভাবে চারিদিকে ছিদ্র ছিদ্র করে নেব। যাতে সস এবং অন্যান্য উপকরণগুলো এই রুটির ভেতরে ঢুকে যায়, তাহলেই পিৎজার টেস্টটা পারফেক্টলি আসবে। তো এবার আমি পিৎজা বেসটাকে এভাবে প্রথমে বসিয়ে দিলাম প্লেটের উপরে। তারপর আমি রুটিটাকে যে দিকটা ছিদ্র করেছি সেদিকটা এভাবে দিয়ে দেব এবং দেওয়ার পরে বেসটা এভাবে রুটির উপরে ফোল্ড করে করে দিতে হবে। সামান্য একটু জল দিয়ে ফোল্ড করব। এভাবে চারিদিকে একটু জল লাগিয়ে নিলে ভালো হয়। এভাবে আমি ফোল্ড করে দেব।
তো ফ্রেন্ডস, আমি এবার প্রথমে পিৎজা সস দিয়ে দেব সুন্দর করে। একটি চামচের সাহায্যে আমি এভাবে সব জায়গায় যাতে সসটি লাগে সেদিকে ধ্যান দিতে হবে। আমি চামচের সাহায্যে পিৎজা সসটিকে রুটির উপরে সুন্দর করে বিছিয়ে দিলাম। এবার এর উপরে দিয়ে দেবো আমি টমেটো সস। আপনারা চাইলে পিৎজা এবং টমেটো সসকে আগের থেকে একসঙ্গে মিশিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম টমেটো সস। তো ফ্রেন্ডস, আমি সুন্দর করে সসটা দিয়ে দিয়েছি, দু রকমের সস। এবার আমি এর উপরে ভেজিটেবলসগুলো দেব। আমি প্রথমে ক্যাপসিকাম দিচ্ছি চারিদিকে এভাবে। এতগুলো ক্যাপসিকাম দেওয়া যাবে না, নাহলে বাকি ভেজিটেবলস দিতে অসুবিধা হবে। এবার এর উপরে দিয়ে দেব টমেটো। আপনারা আপনাদের ইচ্ছা খুশি ভেজিটেবলস দিতে পারেন। দিয়ে দিলাম। এবার আগে থেকে রান্না করে রাখা চিকেন আমি এর উপরে দিয়ে দেব। আমি চিকেনটাকে আগে থেকে রান্না করে নিয়েছিলাম। তো চিকেনের টুকরোগুলোকে আমি দিয়ে দিচ্ছি এবং দিয়ে দেব পেঁয়াজ। তো ফ্রেন্ডস, এবার আমি এর উপরে দিয়ে দেব চিজটা আমি একটা গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে দিয়ে দেব। চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। একদম সহজ পদ্ধতিতে আমি আপনাদের ঘরোয়াভাবে পিৎজা রেসিপি বানিয়ে দেখাচ্ছি। একটু সময়টা বেশি লাগলেও আমার কিন্তু এই রেসিপি সবার জন্য, সবাই এভাবে পিৎজা রেসিপি বানাতে পারেন। খেতেও দুর্দান্ত হবে। বুঝতেই পাচ্ছেন কত কিছু এর ভেতরে পড়েছে। খুবই সহজ পিৎজা রেসিপি। যারা কখনো বানাননি তারা ঘরে এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন এবং অল্প পয়সায় হয়েও যাবে। দোকানে কিনতে গেলে অনেক টাকা দাম নিয়ে নেয় পিৎজা। তো বাড়িতে এভাবে আপনারা বানিয়ে দেখতেই পারেন। তো ফ্রেন্ডস, এটাকে এবার বেক করতে হবে। আমি কড়াইতেই এটাকে বেক করে নেব। তো ফ্রেন্ডস, আমি পিৎজাটিকে বেক করার জন্য কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি এবং কড়াইটি গরম করে নিয়েছি। এবার আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে লবণ। আমি এই লবণটা ভাজার জন্যেই বা কিছু বেক করার জন্যেই ব্যবহার করে থাকি। তো এটা আগে থেকেই ভাজা রয়েছে। লবণটাকে আমি বসিয়ে প্রথমে গরম করে নেব। আমি একটা ঢাকা চাপা দেব। আমি এবার ঢেকে এটাকে গরম করে নেব লবণটাকে। তো দেখুন, লবণটা আমি বেশ সুন্দর করে গরম করে নিয়েছি। এবার এর উপরে আমি বসিয়ে দেবো একটি স্ট্যান্ড। আমি ভাতের হাঁড়ি রাখা স্ট্যান্ডটি বসিয়েছি। আমি একটি স্টিলের প্লেট নিয়েছি ও প্লেটে এভাবে সাদা তেল মাখিয়ে নিয়েছি। এবার এর উপরে আমি যত্ন সহকারে আমার এই পিৎজাটিকে রেখে দেব। একদম আলতো করে আমি পিৎজাটি তুলে নিয়েছি প্লেটের উপরে। আমার পিৎজাটি বেসটি, যেহেতু পিৎজার বেস একটু মোটা আছে, তো সেজন্য এটা বেক হতে একটু বেশি সময় লাগবে। তো এবার আমি কড়াইয়ের ঢাকা তুলে স্ট্যান্ডের উপরে খুব যত্ন সহকারে এটিকে বসিয়ে দেব এবং উপর থেকে ঢাকা দেব এবং গ্যাসের ফ্লেমটাও লোতে দিয়ে দেব। দিয়ে আমি
20 থেকে 22 মিনিট মতো অপেক্ষা করব। তো ফ্রেন্ডস, আমার আজকের মজাদার রেসিপি চিকেন পিৎজাটি একদম রেডি হয়ে গেছে। দেখি খেতে যে কতটা মজাদার হবে সেটা আপনারা বানিয়ে খেলেই বুঝতে পারবেন। আমি একদম সহজ সরলভাবে আজকের ভিডিওটি আপনাদের সামনে পরিবেশন করেছি। তার জন্য আমার ভিডিওটি একটু লং ভিডিও হয়ে গেছে। তো আমার আজকের এই মজাদার রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক কমেন্ট করে আমাকে উৎসাহ দেবেন, এবং যারা নতুন আছেন আমার চ্যানেলটিতে প্লিজ তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।